শাহবাগের এই গণজমায়েত একজন তরুণ হাদির জন্য। ভারত আর আওয়ামী লীগ বিরোধী স্লোগানে উত্তাল শাহবাগ চত্বর। বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান হাদির শাহাদাতের খবরে শাহবাগে শুরু হয় গণজমায়েত, যা বাড়ছে প্রতিনিয়ত। শুক্রবার সকাল থেকে জনসমাগম কিছুটা কম থাকলেও জুমার নামাজের পর হাদি ভক্তদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় শাহবাগ চত্বর। অংশ নেন নানান বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চলতে থাকে প্রতিবাদী গান, স্লোগান আর বক্তৃতা। যে হাদি ভাইকে গুলি করছে সে ভারতকে বলতেছে আমি, তাই সে যেন তাকে যেন শীঘ্রই ফেরত দেয় এবং জীবিত অবস্থায় ফেরত দেয়। তার পিছনে কে আছে তা আমরা দেখতে চাই। প্রত্যেকটা ষড়যন্ত্রকারী, প্রত্যেকটা দালালে আমরা রুখে দিব এবং হাদি ভাইয়ের সংগ্রামটা বৃথা যেতে দিব না। আন্দোলনকারীরা বলছেন, হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। হাদি ভাইয়ের খুনি এবং হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, ভারতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে বাংলাদেশের। এটা আমাদের প্রাণের দাবি, বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এই লীগদেরকে ধরতে পারে নাই। 1 বছরে তারা এখনো খুনিকে এনে বিচার করতে পারে নাই। গত রাত থেকে শুরু হওয়া রাজধানীর শাহবাগের এই বিক্ষোভ চলছে এখনো। আন্দোলনকারীরা বলছেন চলবে আগামীকালও। তারা বলছেন হাদি হত্যার বিচার নিশ্চিত হওয়া না পর্যন্ত তারা ছাড়বেন না রাজধানীর শাহবাগের এই মোড়টি। ইফাত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।